আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, দেখ একবার ভাব, ছেলেটার কান আছে, গরুটার কান আছে, ছেলেটার চোখ আছে, গরুটার চোখ আছে, আওয়াজটা ছেলেটার কানে পৌঁছিয়েছে, গরুটার কানেও পৌঁছিয়েছে। ছেলেটার পা আছে, গরুটার পা আছে, ছেলেটার মাথা আছে, গরুটার মাথা আছে। কিন্তু ছেলেটা ফিরে চলে আসলো, ওই গুনহাতে আর গেল না। সে বুঝে নিয়েছে আমার মালিক আমাকে ডেকেছে, জমির মালিক ডেকেছে, যুগানদার ডেকেছে, এই জায়গায় আর আমার ঢোকা যাবে না। এই বলে সে সেখান থেকে ফিরে চলে এলো। আর গরুটা শুনলো, বুঝলো না, ভিতরে ঢুকে গেল। পার্থক্য কি ছেলেটার সঙ্গে গরুটার? ছেলেটার বোধ ক্ষমতা আছে, এটা আমার মালিকের ডাক, আর গরুটার বোধ ক্ষমতা নাই, যেটা আমার মালিকের ডাক না, জমির মালিকের ডাক না, যুগানদারের ডাক। শুধু ছেলেটার সঙ্গে গরুটার একটা জায়গায় পার্থক্য, এর বোধ ক্ষমতা আছে, ওর বোধ ক্ষমতা নাই। এবার চলেন লক্ষ্মীনারায়ণপুর, এদিকে চলেন রন্ডাগা, তারপরে রহসপুর, এদিকে আপনার নাওদা, ইলামি, তারানগর, কুসমানগর, এই করে করে অত্র এলাকার হাজার মসজিদ শুরু হয়ে গেল হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান থেকে মাবুদের ডাক পড়ে গেল। অত্র এলাকায় মাইক যেন চঞ্চন চঞ্চন করে এলাকাকে কাঁপিয়ে দিল। এই মাবুদের ডাক শুনে যতজন মসজিদে হাজির দিল, এরাই হলো মানুষ। আর মাবুদের ডাক শুনে যারা ওই গরুটার মতো হাজিরি দিতে পারলো না, এরাই হলো সমাজে পশু। এবার ওই আয়াতটা নিজের নিজের গায়ে লাগান। আপনার বিবেকই আপনাকে বলবে যে আপনি মানুষ না, আপনি পশু। যারা ডাক শুনে এলো তারা কে? মুখ খুলে না, মানুষ। আর যারা ডাক শুনে আনতে পারলো না, জোরে বলেন। তিনজন বলছে মাত্র, সবাই বলেন তারা কি? এবার নিজে নিজের অঙ্ক করে নেবেন, বাড়িতে কাগজ কলম নিয়ে, যে আপনি কোন গ্রুপের মাল। কাউকে কিছু বলতে যান না। পশু পর্যন্ত যদি হতো, তা একটা গুলকি ছিল, পালাবার জাহান্নাম যেতেন না। সূরা নাবাতে আছে, সমস্ত পশুদেরকে আল্লাহ মাটি বানিয়ে দেবে, তাহলে তো আর জাহান্নাম নাই। তো পশুর গ্রুপই পড়লেই তো ভালো, জান্নাতও যেমন নাই তো জাহান্নামও নেই। কিন্তু আল্লাহ ওই পর্যন্ত বলেনি। আল্লাহ বলেছেন, লাকাদ জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা চতুষ্পর প্রাণী হয়ে গেছে, কিন্তু তার থেকেও নিচে চলে গেছে। চতুষ্পর প্রাণীর থেকে নিচে কেন? চারটা কারণ বর্ণনা করেছেন দার্শনিকেরা। এক নম্বর হচ্ছে, সারা পৃথিবীর যত প্রাণী আছে এক আল্লাহকে ডাকে। এরা এক আল্লাহকে ডাকে না, মূর্তি পূজা, পাথরের পূজা করে। দুই নম্বর হচ্ছে, সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে। যাকে যেটা খেতে বলেছে সে সেটা খায়, আর এরা আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট নয়, যত হারাম মাল এরা খায়। তিন নম্বর হচ্ছে, সারা পৃথিবীর যত পশু আছে আল্লাহর আইনের আওতাভুক্ত, নিজের জীবনকে কাটায়। মানুষ নিজের তৈরি আইনের উপরে নিজের জীবন কাটায়। চার নম্বর হচ্ছে, সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা নিজের মাবুদের, নিজের মালিকের দরজা চিনে। হতভাগা মানুষ, তুই তোর মাবুদের দরজা মসজিদ চিনলি না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন,
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এটা কাকে বললেন? কাকে বললেন? বিশ্ব নবীকে বললেন, নবী হে, হেদায়েতটা তোমার হাতে নাই, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে, এটা কোনোদিন হতে পারে না। বরং আমার আল্লাহ যাকে চাইবেন সে হেদায়েত পাবে, এটাই হলো সত্য কথা। মাঝে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, যে কজনই বসে আছেন উঠবেন না, আল্লাহর হস্তে বলছি। আজকের বিষয়টা শুধু তাবলীগকে সামনে রেখেই বলছি, তাবলীগের বাইরে কথা বলিনি, কারণ তাবলীগি জালসা। এখন যে আয়াতটা আপনাদের সামনে পড়তে চলেছি, আল্লাহকে ওয়াস্তা দিয়ে বলছি উঠিয়েন না, মন গেলে 10 মিনিট থেকে পালান। আমি বলবো পালান, ময়দান খালি করেন, আপনাদেরকে থাকতে হবে না, আমি বলবো। শুধু আল্লাহর হস্তে 3টি কথা আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ কখন বললেন যে হেদায়েতের মালিক আমি? আবু তালিব, রসুলের চাচা আবু তালিব, সে জাহান্নামে যাবে, কথা সহি হাদিসে চলে এসেছে। তার পায়ে 2টি জুতো পরানো হবে, যার কারণে তার মাথার মগজ ঠকবক করে ফুটবে। কেন গো? গোটা শরীর পোড়ানো হবে না। আবু তালিব বিশ্ব নবীকে এত বেশি ভালোবেসেছিলেন, অন্য কোন চাচারা এত বেশি ভালোবাসেননি। খুব খেয়াল করেন, যেদিন বিশ্ব নবীকে পাথর মারা হয় সেই দিনও আবু তালেব চিৎকার মেরেছিলেন। বিশ্ব নবী যখন শিশু তখন আবু তালেব বুকে জড়িয়ে ধরে রেখেছেন। বিশ্ব নবী খেলো কিনা এ খবর আবু তালিব রেখেছেন। বিশ্ব নবীর বিয়ের ব্যাপারে আবু তালিবের চিন্তা, বিশ্বনবী কিভাবে ব্যবসা করে খাবে এ ব্যাপারেও আবু তালিবের চিন্তা। এক কথায় সার্বিক সার্কুলারে আবু তালিব ছিল রসুলের একটা ছায়ার মতো। বিশ্বনবী যখন মুমূর্ষু অবস্থায় আবু তালেবের কাছে গিয়ে বললেন, চাচা আপনার কাছে আমি শেষ আবেদনটুকু রাখতে চাইছি যে আপনি কালেমা তাইয়্যিবাটা পড়লেন, তাহলে আমি আল্লাহর কাছে আপনার জন্য শাফাত করে কোন রকম জান্নাতের ব্যবস্থা করব। আবু তালেব তখন নিজের কমের দিকে তাকাতে শুরু করলো। এটাই ছিল তার প্রেস্টিজের ভুল, যে আমি এখন কালেমা পড়ে নিব, আমার কম বলবে জাহান্নামের ভয়ে মোহাম্মদকে নবী বলে মেনে নিল রে, আল্লাহকে মেনে নিল, আর নিজের বাপদাদার মূর্তি দেবদেবীকে অস্বীকার করলো আবু তালেব। এইভাবে বিশ্বনবী একবার নয়, দুইবার নয়, একাধিকবার যখন আবু তালেবের উপরে মেহনত শুরু করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নবী হে তুমি ভালো করে শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে সে হেদায়েত পাবে, এটা কোনদিন হতে পারে না। তোমার ভালোবাসা আর হেদায়েত একটা জিনিস নয় ও নবী হে, তবে তুমি শুনে নাও, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে চাইব হে নবী সে হেদায়েত পেয়ে যাবে। তোমার চার ব্যাপারে হেদায়েত লুকানো নাই, আমার চাওয়ার ব্যাপারে হেদায়েত লুকানো আছে। ফাযাক্কির, তুমি বলতে থাকো, তোমাকে বলতে পাঠানো হয়েছে, তুমি জিকির করো, স্মরণ করো, লোকের কাছে পৌঁছে দাও। ইন্নামা আনতা মুযাক্কির, নিশ্চয়ই তুমি পৌঁছানেওয়ালা, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির,
তোমাকে প্রশাসন ক্ষমতা দেওয়া হয়নি, তুমি মেরে পেটে নিয়ে গিয়ে মসজিদে ভরে দেবে। এই প্রশাসন ক্ষমতা বিশ্ব নবীর হাতে ছিল না। আজকে লক্ষ্মীনারায়ণপুরের ছেলে, যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ মিলে যে একটা হেদায়েতের মজলিস বানিয়েছে, এই পর্যন্ত পারমিশন আছে, তোমরা বানাও, তোমরা লোকের কাছে কানে কানে খবরটা পৌঁছে দাও, মানুষের কাছে পৌঁছে দাও। আর আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আমি। এর জন্য একটা লোক যদি নামাজি হয় তো এরা নেকি পাবে, কেউ যদি নামাজি না হয় তাহলে এরা নেকি পাবে না। এটা কথা নয়, কথা নয়, খরচা হয়েছে, সময় ব্যয় হয়েছে, এতগুলি লোককে জমায়েত করা হয়েছে, এদের আমলনামার খাতাতে তাবলীগের নেকি চলে আসবে। এমন নবী আছে যে নবীর কোনো উম্মতি ছিল না, এমন নবী আছে যে নবীর কোনোটা একটা উম্মত সে জীবনে করতে পারেনি, তাহলে কি নবীটা জাহান্নাম যাবে? নাউজুবিল্লাহ। বন্ধুরে, কতগুলো মসজিদে ঢুকবে এ কথা আল্লাহ বলেনি এত পার্সেন্টেজের উপরে তোমরা নেকি পাবে, বরং আল্লাহ যেটা চেয়েছে আমার হাদিস কোরআনের কথা তোমরা মেহনত করে মানুষের কানে 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 দিলে দিলে পৌঁছে দাও। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তোমরা বলতে থাকো, তোমাদেরকে বললে আলা করে পাঠানো হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, প্রশাসন ক্ষমতা তোমাদের হাতে দেওয়া হয়নি। ইন্না ইলাইনা ইয়াবাহু ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। এতগুলো বলার পর আজকে রাত্রে জালসা হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মানুষ নিজের নিজের বাড়ি ফিরে চলে যাবে। আর এই বাড়ি ফিরে চলে যাওয়ার পর তারা যেমন ছিল গতকালকে আজও যদি তেমন থাকে, তারা যদি তাদের খারাপিতে জমে থাকে, তারা যদি বেনামাজিতে জমে থাকে, তারা যদি নামাজ না পড়ে আর দাড়ি কাটাটা যদি না ছেড়ে দেয়, তারা যদি দাড়ি এখনো কেটে চলে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই লোকগুলিকে তোমরা লাঠি নিয়ে মারতে যেও না। হে কমিটির লোক, হে আলেমের দল, ওদেরকে খালি একটা খবর দিয়ে দাও, হাইয়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, একটা বড় আযাবের খবর দিয়ে দাও। তার কারণ হচ্ছে আজকে আপনার হাতটা কেউ ধরবে না, গর্দন ধরবে না, ধাক্কা মারবে না, লাঠি মারবে না, এটা আপনার জন্য ছাড় আছে। কিন্তু আল্লাহর আযাব যেদিন জড়িয়ে ধরবে সেদিন ছাড় করে কুল পাওয়া যাবে না। হাইয়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছে আমার কাছে ফিরে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। কমিটির লোক কি হিসাব দেবে? জালসার যে আঞ্জাম দিয়েছে এদেরকে হিসাব লাগবে কি? এরা হিসাব দেবে আল্লাহ। আমরা শ্রম দিয়েছি, সময় দিয়েছি, ওদের কানে 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 পৌঁছে দিয়েছি, এবার শ্রোতাদেরকে হিসাব দিতে হবে। তোমরা কি শুনেছিলে? বলে হ্যাঁ, লক্ষাধিক টাকা খরচা করেছিল লক্ষ্মীনারায়ণপুরের লোক। বারটা ছিল আপনার বুধবার, আর সেটা ছিল 2022 সালের আপনার কিনা ফেব্রুয়ারি মার্চ মাসের 9 তারিখ। বলে হ্যাঁ, তাহলে এতগুলো টাকা ব্যয় করে মাইকে তোমাদেরকে 6 ঘন্টা 8 ঘন্টা তাবলীগ শুনিয়েছিল কিনা? নামাজের কথা রিজাউল বলেছিলেন কিনা? বলে হ্যাঁ বলেছিল। জাহান্নামের কথা নূর মোহাম্মদ বলেছিল কিনা? হ্যাঁ বলেছিল। তখন বলবে তোমরা এবার হিসাব দাও, কেন এগুলোকে তোমরা উপেক্ষা করেছো, এগুলো কেন গুরুত্ব দাওনি? তখন তারা বলবে আল্লাহ আলম ইয়াতিকুন নাযির ক্বালু বালা কাদ জানা নাযির ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আমরা তাদেরকে ঝুঠাওয়ালা বলেছিলাম আর বলেছিলাম এগুলো কথা কোরআন হাদিসের নাই, তোমরা করে 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 আমাদেরকে শোনাও। কিন্তু আজকে আমরা দেখি নাহনু ফাকাযযাবনা কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আজকে অঙ্কে মিলে গেল, হিসাব মিলে গেল, আমরাই গুমরা ছিলাম, কেন মানিনি রে? ভাইয়া, আপনারা যদি উঠে যান আপনাদের পা ধরে কেউ রুখতে পারবে না। কিন্তু প্রকৃত হেদায়েতের মালিক তাহলে রসুলকে আল্লাহ বললে তুই নই, কোরআন তুই পারবি? বলছে মাথা খারাপ, আমি তো হেদায়েতের মালিক নই, আমার কাছে ওষুধ আছে, এটা ফার্মেসি,
কিন্তু রোগ ভালো করার মালিক তো আল্লাহ। আমি ওষুধ দিব, তোর মাথা ব্যথা নিয়ে যা, পেটে লাগছে নিয়ে যা, কিন্তু রোগ ভালো কারণে আল্লাহ তো আল্লাহ। কোরআন বলছেন ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওমা ইদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কতজনা যে গুমরাহ হয়েছে কোরআন থেকে, গুমরাহ হবে না? জি, ছোট্ট একটা উদাহরণ দিই। বিশ্ব নবী সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদেরকে পেশাব করা শিখাচ্ছেন। পেশাব করাটাও শিখতে হয়, কোন পায়ে ঢুকবো, কি দোয়া পড়বো, কেমন করে বসবো, বসার পরে পেশাবটা শেষ হলে কিভাবে ধুবো, পরিষ্কার পরিচ্ছন্ন হব, না পাক থাকা যাবে না, পেশাব লেগে থাকলে আজাব হবে, এইসব জ্ঞানগুলো দিচ্ছেন। পেশাব খুব নোংরা জিনিস, তার থেকে মুসলমান পাক থাকবে। সাহাবীরা মন দিয়ে শুনছে, চোখ মনকে একবারে ধ্যানকে লাগিয়ে দিয়েছে। খুব দামি কথা হচ্ছে, পেশাব করা শিখাচ্ছে, একটু মনটা অন্যদিকে গেলে হবে না, মন দিয়ে শিখছে। আর ওইখানে কাফেররা মুখে কাপড় দিয়ে হা হা করে হাসছে, আর বলছে ও আবার নবী হলো, মুতা শিখাইছে রে। হাসবেন না, কাফেররা হেসেছে। ও আবার হাসবেন না, এটা ও আবার নবী হলো, মুতা শিখাইছে। তু মাথা মোটার মাথায় ঢুকবে কি করে? সাহাবীরা ওটা কিভাবে নিচ্ছেন, যে আমাদের নবী কত দামি, বুকে হাত দিয়ে বলছে মুতাটাও শিখিয়ে দেয়, এবং ওইটা ওর মতো করলে নেকি হয়ে যাবে। মানে মুসলিমরা পেচ্ছাপ করবে, আমল নামাতে নেকি লেখা হবে। তাহলে এদের মুতের দাম কত? আমাদের নবী আমাদের মুতের দাম বাড়িয়ে দিয়েছে। তুই মুতবি, আমল নামাতে নেকি লেখা হবে। তো কাফেরদেরকে এরা আবার অহংকারের সঙ্গে জবাব দিচ্ছে, আমাদের নবী মুতা শিখাইছে, পেচ্ছাপ বলবো না, সাদা ভাষায় বলছি, তাও যেন ওটা দাম হয়ে যায়, ওটা যেন ওজনে চলে আসে, ওটা যেন আমল নামাতে লেখা হয়ে যায়। তাহলে আমাদের নবী কত দামি। এরা অহংকারের সঙ্গে বলছে, আর ওরা মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বলছে মুতা শিখাইছে। ওরা ভাবছে খালি সুসুর করে বেরিয়ে গেলি হয়ে গেল, পাক না পাকা দেখতে হবে না। এই দুটার মধ্যে কত পার্থক্য, মিজাজ দুটার মধ্যে কত পার্থক্য, মিজাজ দুটার মধ্যে কত পার্থক্য। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে, কোরআন হেদায়েত দিতে পারবে না, ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে অনেকে আবার বেশি বেঈমান হয়ে যাবে। কেমন করে হবে? বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقْبًا فَلَمَّا بَلَغَ مَجْمَعَ بَيْنِهِمَا نَسِيَ حُوتَهُمَا فَاتَّخَذَ سَبِيلَهُ فِي الْبَحْرِ سَرَبًا فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَٰذَا نَصَبًا। লম্বা ঘটনা আছে, লম্বা ঘটনা বলবো না। ঈসা ইবনে নূনকে নবী মুসা বলছে, আরে ওই যে ব্যাগে দুটা ভাজা মাছ ছিল, বার কত খাবো ভাজা মাছ। আর যে মাছ ভাজতে গেলে ওর আঁতড়ি থাকবে, পেটের ভিতরে থাকবে ভাজা মাছের, ওকে টেনে বের করে আঁশ তুলে মচমচে করে ভেজেছে, খাবে রাস্তায়, আর ব্যাগে ভরা আছে। আর কোরআন বলছে ওই ভাজা মাছ জীবিত হয়ে পানিতে চলে গেল। এটা ইমানদাররা বলবে সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত বড় কুদরতওয়ালা, ভাজা মাছকে জীবিয়ে দিল। আর বিজ্ঞানীরা বলবে মাথা কাথা মনে হয় কোথাও খারাপ আছে। পাগলা না হলে কি কোরআন বলে গো যে ভাজা মাছ জীবিত হয়েছে? তাহলে ইমান আর বেঈমানে কত পার্থক্য। তাহলে এই কোরআনের ওই আয়াতটা যদি কোনো নাস্তিক পড়ে, ও হেসে আরো বড় বেঈমান হবে যে কোরআনে সব ভুল ভুল ভুল, ভাজা মাছ জীবিত হয়েছে বলেছে ভুল। কিন্তু ইমানদারদের ইমান বাড়বে, ইমানদারদের ইমান বাড়বে। এর জন্য তাহলে কোরআনও সবাইকে হেদায়েত দিতে পারলো না। হেদায়েত দেন কে? না আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ
ইয়াহদি মান ইয়াশা। এবার কোরআন বলছে তুই কি নিজেকে মনে করিস হেদায়েতে আছিস না হেদায়েতে নাই? আপনি যদি মনে করেন আমি নিজেকে চেক আপ করবো আমি হেদায়েতে আছি না হেদায়েতে নাই, ইনি যদি মনে করেন আমি নিজেকে চেক আপ করবো যে আমার রাস্তাটা সোজা আছে না নাই, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে 10খানা উপকরণ দিয়ে বললেন যদি এই 10টার ভিতরে তোমার জীবন পরিচালিত হয় তাহলে তুমি মনে করে নাও তুমি হেদায়েতের মধ্যখানে রয়েছ। আরে ভাই এত লোক উঠছে কেন? এখনো তো 12টা বাজেনি। 12টা বাজেনি এখন। হ্যাঁ, যে পেশা করতে যেছে সে আর আসছে না। সভাপতি আমাকে বোকা সাজাইছে। মাঝে একটা কথা জিজ্ঞেস করি, লক্ষ্মীনারায়ণপুরের লোক আপনারা বলেন, আপনাদের গ্রাম আমি জীবনে 2বার এলাম, লাইটে টোটাল 50 বছরের জীবনে 2বার পা পড়লো। তা আমি যখন এসেছিলাম তখন আমার বয়স ছিল 16 বছর কি 17 বছর ছিল এর আগে, আর এখন আসলাম 51 বছর বয়স। আমি বিড়বিড় করে হিসাব করছিলাম। আপনাদের গ্রামে একটা লোক ছিল, ওনার জানাজায় এসেছিল, ওর বেটার নাম আনোয়ার, ইসলামপুর মার্কাজে পড়তো, একই রুমে থাকতাম। হঠাৎ শুনলাম যে আনোয়ারের বাপ মরে গেছে, তো আমরা বাচ্চা ছেলে সাইকেলে জানাজায় এসেছিলাম। ওনার দাড়ি অনেক লম্বা ছিল, কাফনের ওপরে যখন দিল প্রায় 4 হাত দাড়ি হলো না? হ্যাঁ, দাড়িটা 4 হাত হয়েছিল। আনোয়ারটা মারা গেছে না? তো যাই হোক, তখন একবার এসে এলাম। তো এখন আমি আপনাদেরকে যেটা শোনাতে চাইছি, ইমাম মাবিয়ার একটা ঘটনা শুনেন। ইমাম মাবিয়া টেস্ট করছে, টেস্ট মানে সাহাবীরা কখনো কখনো নিজের ইমান টেস্ট করতেন। তো ইমাম মাবিয়া মসজিদে নববীতে যখন উনি ইমাম, মদিনাতে ইমামে মুকাররার হলেন, তখন উনি বক্তব্য রাখছেন, খুতবা দিচ্ছেন। আর খুতবাতে বক্তব্যের বিষয় জানেন, গোটা খুতবাটা একটা বিষয়ের উপরে দিলেন। তার শর্ট কথা হচ্ছে, শুনে নাও জুমার ঘরের লোক সকল, রসুলের সাহাবী, আনসার, মুহাজিরেরা, যে যতজন আছো কান করে শুনে নাও, আমি মুসলিম জাহানের খলিফা ইমাম মাবিয়া বলছি, আমি রসুলের সাহাবী বলছি, বাইতুল মাল যা বাইতুল মালে জমা আছে, এই মালকে আমি যা মন যাবে তাই করব, আমি যেভাবে ইচ্ছা সেইভাবে খরচা করব, তোমরা প্রতিবাদ করেনেওয়ালা যেন কেউ না থাকো, কোনো যেন প্রতিবাদ না হয়, আমার যা মন যাবে তাই করব। একটা খুতবা হয়ে গেল। 7 দিন পরে আবার জুমা, একই খুতবা, বাইতুল মাল আমার যেমন মন যাবে তেমনি খরচা করব। 7 দিন হয়ে গেল। 14 দিন পর আবার একটা জুমা, 3 জুমাতে ওই একই খুতবা শুরু করেছে। যেই খুতবাটা মাঝামাঝি হয়েছে, তেমনি একটা দিহাতি লোক, ওর উস্কো খুস্কো চুল, দেখে মনে হচ্ছে লেখাপড়াও খুব তা জানে না, জ্ঞান গরিমা কম। ও জুমার খুতবার সামনেই উঠে গেছে, ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে বলছে, ইমাম মাবিয়া, জিভ সামলে কথা বল, এমন করে তোর জিভ ধরবো তো টেনে ছিঁড়ে বেড়ি করে দিব। আরেকবার যদি বাইতুল মাল তুই নিজের মন মতো খরচা করবো বলবি, তো তোর বিরুদ্ধে আমার জিহাদ ঘোষণা থাকলো, তুই কি করে নিতে পারিস করলে? একটা সাধারণ মানুষ। ইমাম মাবিয়া যখনই লোকটা প্রতিবাদ করে দিল, ইমাম মাবিয়া ওই সময় তত্তর করে মিম্বার থেকে নেমে গিয়ে লোকটাকে জড়িয়ে বুকের সঙ্গে ধরে অঝোর নয়নে কাঁদতে লাগলো, ওর গালে চুমা দিল এবং বলল, বন্ধুরে
তুমি আমার দিলের রোগটাকে দূর করে দিলে। আমার দিলের ভিতরে বেচैनी শুরু হয়ে গেছিল, ওটাকে তুমি ঠিক করে দিয়েছো। তাহলে শুনে নাও কি বেচैनी। প্রথম জুমাতে যখন আমি ওই রকম খুতবা দিলাম, কেউ আমার প্রতিবাদ করেনি। এর জন্য আমার 1 সপ্তাহ রাতে ঘুম হয়নি। তারপরে দ্বিতীয় দিলাম একই খুতবা, আমার প্রতিবাদ কেউ করলো না। এর জন্য আজকে আমার 14-15 রাত কোন রকম চোখের পাতা লাগছে না, ঘুম হচ্ছে না। আজকে তুমি প্রতিবাদ করেছো, আজকে রাত্রিতে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। ইমাম মাবিয়া বলছেন, বিশ্ব নবী বলে গেছেন, বিশ্ব নবী বলে গেছেন, যখন বাইতুল মালের অপচয় চলবে, যে রাজা বাদশা, যে সর্দার বাইতুল মালকে নিজের মালের মতো অপব্যবহার করবে, আর তাকে যদি প্রতিবাদ করার কেউ না থাকে, তো জেনে নিতে হবে কিয়ামত কাছিয়ে গেছে। আর জেনে নিতে হবে সেটা জালেম বাদশা, সেও জাহান্নামে যাবে। আর ওই রকম মালের অপচয় চললে ওই বাদশার ইবাদতে কবুল হওয়া মুশকিল হয়ে যাবে। এই রকম বেশ কিছু কথা ইমাম মাবিয়া শোনালেন। আর আমি ওইটা টেস্ট করার জন্যে প্রথম খুতবা দিলাম, দ্বিতীয় খুতবা দিলাম, আজকে তৃতীয় খুতবা দিলাম। ভাই, তুমি আমার প্রতিবাদ করে আমার মনের রোগটাকে সরিয়ে দিয়েছো। আমি কোনো জালেম বাদশা নয়, নিশ্চয়ই বাইতুল মাল কোরআন যেমন বলেছে, নবীজি যেমন বলেছেন ওই রকম খরচা হবে। এখানে কারো নেতৃত্ব চলবে না। এটার নাম হচ্ছে টেস্ট। আরেকটা ইসরায়েলি ঘটনা বলি, টেস্ট আপনি আমি ইমানদার আছি কিনা তার টেস্ট। খবরদার, মানে বোঝানোর চেষ্টা করছি আমি, যেগুলো বোঝার চেষ্টা করেন। জি, এটা নবী ঘটনা, ইসরায়েলি ঘটনা। ঘটনাগুলো ভাববেন না যে এগুলো, এটা কিন্তু সেই হাদিস। আর এখন যেটা বলছি এটা তফসির কোরআনের, কিন্তু তফসির সব তফসির যে মুফাসসিররা ঠিক এনেছে তা নয়। তবে ইসরায়েলি তফসিরগুলোর উপরে অনেক দুর্বলতা আনছেন বড় বড় আলেমরা। এর জন্যে এটা ঘটনাটাকে শুনেন। হযরত দাউদ আলাইহিস সালাম রাত্রিবেলায় ছদ্মবেশে বের হয়েছে। ছদ্মবেশে সাধারণ মানুষ সেজে ভিড়ে ভিড়ে এই জালসাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর লোককে খালি খিচড়ে খিচড়ে বলছে, আবার দাউদ নবী কেমন গো, যাতে করে ওর বদনাম না নাম আছে এটা জানার লেগে। সবাই ভালো লোক, নবী লোক, নবী রসুল খারাপ হয় গো। আবার ওইখানে যে দোকানে, হ্যাঁ দাউদ নবী কেমন লোক গো, এই সবারই কাছে খালি ভালো শুনছে, ভালো শুনছে, মন চয়ন হচ্ছে না। হঠাৎ একটা যুবক বলছে, লোক ভালো কিন্তু আর একটা কাজ খারাপ। বলে কি খারাপ, কি খারাপ, কি খারাপ? ওই যে খারাপ মানে ওই সরকারি মাল খায়, ও যে গদিতে বসে আছে তো ভাতা খায়, নিজে কাজ করে খেতে পারে না, গোটা দেশের লোক কাজ করে খেতে। তুইও একটা দোকান ফোকান দিগা, বাদশা বলে কি তোকে বাইতুল মাল খেতে হবে? তো নবী দাউদ সেই দিনে রাতে নিয়ত করলো, আর আমি বাইতুল ভাতা লিব না, আমি আপনার মোটামুটি একটা কিছু কাজ মাজ করেই খাবো আর কি। কাজও শুরু করলেন। এর উপর আবার তফসির আছে। তার মানে নিজেকে নিজে টেস্ট। এটা একটা গেল সহজ। আর একটা উদাহরণ 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডে দিই। আমরা যে রাতে সব গাঁগুলোকে আমরা চিনি না, এবার বেরোতে গিয়ে অনেক কষ্ট হয়, তখন মোবাইলে টেস্ট করি রাস্তা ঠিক আছে কিনা। মোবাইলে টেস্ট পরীক্ষা, গাঁকে জিজ্ঞেস করি, হ্যাঁ জি লক্ষ্মীনারায়ণপুর যাবো, এটা রাস্তা ঠিক তো? হ্যাঁ ঠিক। এখন যতটি শ্রোতা বসে আছেন আপনাদেরকে আমি একদম অ্যাকুরেটি টাইমে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একদম আর কেউ উঠিয়েন না ভাই আমার, আপনারা উঠছেন তো আমার মন খারাপ আছে। তাহলে কি আমরা নিজেদেরকে কোনোদিন টেস্ট করেছি যে জান্নাতের রাস্তায় আছি কিনা? এটা হলো আমার কথা। যতটি লোক আপনারা বসে আছেন, আমি বসেছি, আমি সহ, জি ভাই আমিও আপনাদের ভিতরে একজন। আচ্ছা, আমি চেয়ারে বসে আছি উঁচাতে, আপনারা নিচে বসে আছেন এই পলে মাটিতে, কার দাম বেশি? কথা বলে না, বলেন কার দাম বেশি? হ্যাঁ, দাঁড়ির দুটো পাল্লা, যেটা ভারী থাকে ওটা নামের দিকেই থাকে, ফাঁকা মালটা ওপরেই থাকে। মানে আমার পুঁজিপাটটা নাই বলে ওপরেই আছি, আপনারা ভারী মাল বলে নিচে আছে, দাম আপনাদেরই বেশি। তো এখন ঘটনা হচ্ছে টেস্ট, যে আমার রাস্তাটা ঠিক আছে কিনা। কখনো কখনো লোকেশন নিই, একটু কাগজে আগে লিখিনি, এখন তো
ইউটিউবের যুগ এসছে, কিন্তু যখন ইউটিউবের যুগ ছিল না, ধরেন ওই মালদা চলে গেছি জালসা করতে, হাই রোড ছেড়ে দিয়ে ভিতরে ঢুকে গেলাম, তখন ভিতরওয়ালাদেরকে জিজ্ঞেস করি শিলিগুড়ি যাবো, তা একটু লিখে দেন তো। তোরা লিখে দেয় যে আমার এখান থেকে বের হয়ে বাম দিকে ঘুরবেন, যে ভালুকা পাবেন, রতুয়া পাবেন, অমৃতি পাবেন, আর কাহারল পাবেন, বাহারল পাবেন। এইগুলো যদি রাস্তা পান তাহলে আপনার রাস্তা ঠিক আছে। আর ভালুকা বাদ দিয়ে যদি শামসি পেয়ে যান তা আপনি জেনে নেবেন আপনার রাস্তা গোলমাল হয়ে গেছে, আপনি বাড়ি যেতে পারবেন না, ওটা শিলিগুড়ির দিকে চলে গেছে। তো এগুলো হচ্ছে টেস্ট। তো এখন আমরা যতগুলি লোক বসে আছি, আপনারা আমার থেকে দামি, আমি হলাম সব থেকে বড় বেঈমান, চিটিংবাজ। তাছাড়া আমি কি রকম দিন রাত ঘুরে বেড়াই। তো এবার আমরা সকলে মিলে একবার টেস্ট করি যে আমাদের চলার রাস্তাটা ঠিক আছে নাকি। তো জিজ্ঞেস করবো কাকে? এখন তো আল্লাহ নেই, আল্লাহ আছে তো আল্লাহ তো দেখা দেবেন না। আল্লাহকে যদি জিজ্ঞেস করি আওয়াজ তো আল্লাহ দেবেন না, নিনে আল্লাহ কুদরত দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ তার কুদরতের উপর আমাদেরকে হেদায়েত দেবেন। তাহলে ও তো হলো, রাসূলুল্লাহ সাল্লাম তো নাই, রাসূলুল্লাহ সাল্লামকে কি জিজ্ঞেস করব? তাহলে এখন আছে আমাদের কাছে হেদায়েতের ট্রাফিক, এসছে রাস্তা দেখাতে। কি বলছেন? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষকে আমি রাস্তা দেখাতে এসেছি। তাহলে কি জিজ্ঞেস করি? কোরআন হে আল্লাহর কালাম, কোন কোন মোড়টা আমাদের রাস্তায় যদি পড়ে, আমরা আমাদের জীবন গাড়িটাকে নিয়ে জান্নাতে যেতে চাইছি। আর জান্নাতের দিকে যখন চলতে থাকবো, রাস্তার মাঝে কটা মোড় আমরা দেখতে পাবো। এই মোড়গুলো দেখলে জানবো আমরা ঠিক আছি। আর মোড়গুলো যদি আমাদের গাড়ির সামনে না আসে, তাহলে জেনে নিব আমাদের চলার পথ ভুল। কোরআন বলছে আমাকে তোরা বল কি কি মোড় দেখতে পেয়েছিস। আমি কোরআনকে বলছি ফজরের আজান হয়েছে, তখন আমি ঘুমিয়েছিলাম। তারপরে আমি সকালে উঠলাম, উঠে একটু মুখটা ধুয়ে দুটি রুটি খায়, আলু ভাজি আর রুটি বেগুনের ছানা দিয়ে খেয়ে চায়ের দোকানে চলে গেলাম। চায়ের দোকানে গিয়ে ওখানে তাস আর লুডো জুয়াতে বসে পড়লাম। খেলতে 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 4টা বিড়ি ফুঁকে দিলাম। খানিক পরে একটা বন্ধু ডেকে নিয়ে গেল, 2 বোতল মেরে দিলাম। একটা সুদের ব্যবসা নিয়ে বসে পড়লাম। এরপরে সুদের হিসাব নিকাশ করে দুপুরে ভাতটা খেয়ে একটু আরাম করলাম। আসরের সময় সুদের তাগাদা করে নিলাম। মাগরিবের সময় 1 বোতল খেয়ে ডান দিকে বাঁ দিকে টলতে টলতে বাড়ি ঢুকলাম। কোরআন বলছে রাস্তা ভুল হয়ে গেছে রে, রাস্তা ভুল হয়ে গেছে। তুমি যেটা জান্নাতের রাস্তা, ওই রাস্তা থেকে অনেক দূরে সরে চলে গেছো। তাহলে এসো কি কি করতে হবে। আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আফুল কায়লা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়া ইযা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এই 10টা কথা বলার পর আল্লাহ কি বলছেন? কোরআন বলছে ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটাই হলো সোজা রাস্তা, এটাই হলো জান্নাতের রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে যত রাস্তা আছে তোমরা চলিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই রাস্তাগুলো আল্লাহর কাছ থেকে তোমাকে সরিয়ে নিয়ে চলে যাবে, আল্লাহর কাছে তোমাকে ভিড়তে দেবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। খালি ওই 10টা গুনিয়ে দেবো আপনাদেরকে, উঠিয়েন না। জীবনে চলার পথে যদি 10টা জিনিস ঠিক থাকে, তো কোরআন বলছে তুমি ঠিক লাইনে আছো, কোনো চিন্তা নাই, চলো তুমি জান্নাত পেয়ে যাবে। সেই 10টা গুনিয়ে দিব। ডাকছে তাও যেন না, ওই 10টা শুনে যান, ডাকুক ডাক, ওর কাজও করছে। জি, ওকে বলছে চল না, হ্যাঁ ওই 10টা আমি জানি, তোকে বলে দেবো চ।
তুই গেল না, তাও গেল না। চারিদিকে আমার চোখ, আমাকে কবে মারলে কি মারলে, চাওয়ালারা খালি একা ঢুঁড়ছে, আমাকে পাই না। লোকজন সাথে নিয়ে এবারে চলে গেছে। চাওয়ালারা যদি পেলাইতে বাচ্চা করে পিটে নিবে, জান ভরে পিটে নিবে। সেই 10টা কি 1 2 করে গুনিয়ে দিছি। কোরআন বলছে নাম্বার 1, হে নবী তুমি আমার গোলামদেরকে শুনিয়ে দাও। আল্লাহ বলছেন কুল তাআলাও আতলু মা হারামা। 1 নম্বর হলো খবরদার তোমরা শিরকের মতো গুনাহ করিও না। ভুলবশত শিরকের ময়দানে তোমরা যাবে না। যদি তোমাদেরকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় এবং আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তবু যেন শিরকের মতো গুনাহ করিও না। 2 নম্বরে বলছে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। জান্নাতের গেটটা মা বাপ আটকে দেবে তোমার, এটাও একটা জান্নাতের রাস্তার উপকরণ। খবরদার মা বাপ যেন তোমার দ্বারা কষ্ট পায় না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম। খবরদার লাইগেশন করিও না, পেট কেটে বাচ্চা বন্ধ করিও না, ওষুধ দিয়ে বাচ্চা বন্ধ করিও না। 4 নম্বরে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা। যেখানে প্রকাশ্যে গুনাহ চলছে, সুদ চলছে, জুয়া চলছে, তাস চলছে, লুডু চলছে, দাবা চলছে, মদ চলছে, জেনা চলছে, ব্যভিচার চলছে, ওই জায়গাতে তোমরা কোনোদিন দাঁড়াইও না। ওই জায়গাটাতে তোমার জন্য দাঁড়াবার জায়গা নয়। 5 নম্বরে বলছে মানুষ হয়ে মানুষকে কতল করে দিও না। এই 4টা কাজ করবে না, 5টা কাজ করবে না। শিরক করবে না, মা বাপকে কষ্ট দেবে না, ভালোবাসবে। সন্তান কতল করবে না, পেট কেটে বাচ্চা বন্ধ করবে না। আর নোংরা কাজ যেখানে ফায়সা চলছে, প্রকাশ্যে গুনাহ চলছে, ওই জায়গায় তুমি দাঁড়াবে না। আর মানুষ হয়ে মানুষকে কোনোদিন মার্ডার করবে না। আল্লাহ বলেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আমি আল্লাহ তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোদের বিবেক বিবেচনা থাকে তাহলে বুঝতে পারবি। আর বিবেকের যদি অভাব হয় তোদের বোঝার ক্ষমতা হবে না। অতএব এই 5টা আর একবার বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ জিনিসকে আল্লাহ 3বার বলে, নবীজি 3বার বলে খবরদার শিরক করো না, মা বাপকে কষ্ট দিও না, ভালোবাসো। আর তুমি করো কি ফায়সা কাজের কাছে যাবে না, প্রকাশ্যে কোনো যেখানে হতে যাবে না। সন্তান কতল করিও না, মানুষ হয়ে মানুষ মার্ডার করিও না। ইল্লা বিল হাক্কি, কিন্তু হকের সঙ্গে কতল করা যাবে। হকের সঙ্গে বলতে 3 জনকে মারা যায়। একটা বিয়ের পরে যদি কেউ জেনা ব্যভিচার করে তাকে মারা যাবে। আর একটা মারা যাবে কাকে, যদি কেউ আপনার কিনা কতলের পরিবর্তে কতল। আর কোন মুসলমান যদি টাকার লোভে খ্রিস্টান কাদিয়ানি হয়ে গেছে, ওকে যেখানেই পাবে মুরতাদকে কেটে ফেলে দাও। এই 3টে জিনিস বাদ দিয়ে, এর জন্য আল্লাহ বলেছেন ইল্লা বিল হাক্কি, খবরদার মানুষে মানুষকে কতল করো না। তোমরা বিবেকের চেতনা দিয়ে দেখো, এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম। এর পরের আয়াতে 5টা বলছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি, এতিমের মালের কাছে খবরদার যাবে না। এতিমের মাল কত রিয়াকশন, এতিমের মালের ব্যাপারে দীর্ঘ কটা আয়াত আল্লাহ নাজিল করেছেন সূরা নিসার ভিতরে। তার মধ্যে একটা বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যে ব্যক্তি এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করে, আমি বুঝি আমার মাল, এখান থেকে আমার মোবাইলটা যদি কেউ হাত দেয় এই থাপড়ে দিব, আমি বুঝি। কিন্তু মাসুম ইয়াতীম, তার মা মরে গেছে 3 বিঘে জমি রেখে। মাসুম ইয়াতীম, তার মা 3 ভরি সোনা রেখে মারা গেছে। মাসুম ইয়াতীম, তার মায়ের কাঁসা পিতলগুলো রয়েছে। সে জানে না যেগুলো আমার মাল, সে জানে না, সে ধুলাবালি নিয়ে খেলছে। ওই মালগুলোর ব্যাপারে তার কোনো খোঁজ নাই। আল্লাহ বলছেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত ওর বয়স না হয়েছে, মাল যতক্ষণ বুঝতে না পেরেছে মাল কি জিনিস, মালের মূল্য কি জিনিস, যখন বয়প্রাপ্ত হবে, একদম শক্তিশালী মাল ইনকাম করার বয়স আসবে, তখন তার মালকে তোমাকে গুছিয়ে এতিমকে বুঝিয়ে দিতে হবে। এই পর্যন্ত তোমাকে আমি রাখোয়াল বানিয়ে দিলাম। আল্লাহ বলছে তাদের মালকে অপচয় করে দিও না, অবহেলায় নষ্ট করে দিও না, গুছিয়ে জগিয়ে সুন্দর করে তুমি রাখবে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যখন সে বয়স হবে
হবে, তখন তাদেরকে বলা হবে বেটা রে, এটা তোমার মায়ের মাল, এটা তোমার মা ছেড়ে চলে গেছে, এই মালগুলো তুমি লাও, হে বেটা তুমি সুন্দর করে এগুলোকে গুছিয়ে রাখো, তাহলে এতিমের মাল খবরদার নষ্ট করবে না। তারপর আল্লাহ বলছেন খাওয়ালা হাফলাহু ওয়াসুদাহু ওয়াফুল কাইলা ওয়াল মিজানা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইসতাফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে নাপে মাপে ওজনে মিজনে লিটারে যেন অ্যাকুরেটি তুমি রাখবে। খবরদার আল্লাহ তাতাগাফিল মিজান, ওজনে তুমি খবরদার কম বেশি করিও না, সেই জায়গায় তুমি বেশি